কোনো প্রয়োজন ছিল না কালকে এটা করা। ইনভিটেশন তো সবাইকে করেছিল, শুভেন্দু বাবুকেও করেছিল, সুকান্ত বাবুকেও করেছিল, কেউ তো যায়, উনি কেন যেতে গেলেন? কি দরকার আছে? পরে যেতে পারতেন, পরে স্ত্রীকে নিয়ে আরামসে যেতে পারতেন, ঘুরে আসতে পারতেন, দীঘা থেকে আসতে পারতেন, সবটাই করতে পারতেন। দিলীপ বাবু এই ধরনের কথাবার্তা যখন বলেন তখন মনে হয় না যে কোনো বিজেপি নেতা কথা বলছে, তৃণমূলের মুখপাত্র কথা বলছে মনে হয়। আর তারপরে যখন এই প্রেস কনফারেন্সটা শেষে শোনা যায় দিলীপ ঘোষ স্বাগত, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, খারাপ লাগে। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, আমি একদম ধান্দাবাজ এবং আমি আমার ধান্দাতেই বিজেপিতে এসেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্য থেকে উৎখাত করা। কার্যত আমরা যেমনটা দেখতে পাচ্ছি দীঘায় এই যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দির নিয়ে যেমন একদিকে একাধিক বিতর্ক হচ্ছে যে সরকারি টাকায় কি কখনো মন্দির হওয়া যায়, ঠিক তার অন্যদিকে বিজেপির ভেতরেও কিন্তু একাধিক যে আমরা শোরগোল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ মন্দিরে ঢোকার সাথে সাথেই একেবারে শোরগোল পড়ে গেছিল যে দিলীপ ঘোষ কেন মন্দিরে গেছে। মানে ওনার যাওয়াটা একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। উনি ব্যক্তিগতভাবে গেছেন, এটা কোনো দলগত বিষয় না, তাও বলছে উনার যাওয়াটা ঠিক হয়নি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি, দলের প্রাক্তন সাংসদ, বিধায়ক, দলের জন্য সবই হয়েছেন উনি। সেক্ষেত্রে উনার এই যাওয়াটা উচিত হয়নি। দলের সর্বভারতীয় সহসভাপতিও ছিলেন, ওনার এটা করা উচিত হয়নি। যেখানে কর্মীরা মার খাচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দু ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিমিনি খেলছেন, সেখানে দিলীপ বাবুর যাওয়াটা উচিত হয়। স্যার একেবারেই আমরা যেমনটা জানি যে তথাগত রায় তিনি কিন্তু বলেছেন যে রাজ্য সভাপতি হিসেবে তাকে বসানোটা বিজেপির ভুল। তথাগত বাবু সিনিয়র মানুষ, অভিজ্ঞ মানুষ, তিনি যেটা বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য, আমি এটা নিয়ে বলতে পারবো না। দিলীপ বাবুকে বসানো ঠিক হয়েছিল না ভুল হয়েছিল এই কথা বলার ধৃষ্টতা আমার নেই। তবে এটুকুন বলতে পারি, কালকে যে ঘটনা ঘটেছে কর্মীরা খুব আঘাত পেয়েছে এবং যা কিছু দেখছেন চতুর্দিকে সবটাই হচ্ছে গিয়ে আবেগের বহিঃপ্রকাশ। আপনিও তো পোস্ট করেছেন দেখুন, ফেসবুকে। আমি পোস্ট করেছি, আমি যে কথাটা বলছি এক বালতি দুধে এক ফোঁটা চোনা, আমি কারণ নাম করে কিচ্ছু বলিনি, কিন্তু অবশ্যই এই দিকে ইঙ্গিত করেই বলেছি। এটা নিয়ে আমার কোনো রাগঢাক গুড়গুড়ার ব্যাপার নেই। যেখানে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এত অক্লান্ত পরিশ্রম করছেন, একটা দিন লোকটা বাড়িটা বসে থাকেন, একটা দিনও দেখতে পারবেন না যে কোথাও একটা জায়গায় থিতু হয়ে বসেছে। সকাল থেকে রাত অব্দি, মধ্যরাত অব্দি, আবার ভোরবেলা থেকে শুরু হয় তার কর্মকাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় প্রোগ্রাম করছেন, পাল্টা প্রোগ্রাম কিভাবে করা যায়, দল কিভাবে কাউন্টার করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রত্যেকটা ইস্যুতে সরকারকে ধরে ধরে আক্রমণ করা, তৃণমূলকে একদম মানে কি বলবো তোমাকে, রাজনৈতিকভাবে উলঙ্গ কিভাবে করতে হয় সেটা তো উনি দেখাচ্ছেন। এই যে পরিশ্রম করছেন, এত কিছু করছেন, আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও যথেষ্ট পরিশ্রম করছেন। সবার এই সম্মিলিত প্রচেষ্টা পরিশ্রমের মধ্যে ওই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা হয়ে যাচ্ছে এই দিলীপ বাবুর এই ধরনের ঘটনাগুলো। কোনো প্রয়োজন ছিল না কালকে এটা করা। ইনভিটেশন তো সবাইকে করেছিল, শুভেন্দু বাবুকেও করেছিল, সুকান্ত বাবুকেও করেছিল, কেউ তো যায়নি, উনি কেন যেতে গেলেন? কি দরকার আছে? পরে যেতে পারতেন, পরে স্ত্রীকে নিয়ে আরামসে যেতে পারতেন, ঘুরে আসতে পারতেন, দীঘা থেকে আসতে পারতেন, সবটাই করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যখন হাসি মুখে ছবি তুলছেন, এটা আমার ধরুন ভারতীয় জনতা পার্টির কোনো একজন কর্মী যে তৃণমূলের হাতে খুন হয়েছে তার পরিবারের লোক যখন ওই ছবিটা দেখছে, তাদের মনের অবস্থাটা কি হয় বলতে পারেন? এই জায়গা থেকেই সবটা, আমি আবারও বলছি, সবটাই অভিমানের কারণ। দিলীপদার এই ধরনের কার্যকলাপ, প্রচন্ড অভিমান কর্মীদের এই বিষয়টা নিয়ে হয়েছে এবং এই অভিমান বলুন, রাগ বলুন, সবটাই বলুন, সবটাই যৌক্তিক। এখানে কোনো অযৌক্তিকতার কোনো জায়গা নেই। কিন্তু দাদা, এই যে শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রীর আঁচলের তলা থেকে এসছে, তার কাছ থেকে তো তিনি রাজনীতি এটা উনি শিখবেন বলে না। খুব ভুল কাজ করেছেন। এই ধরনের কথাবার্তা বলা আমার মনে হয় ঠিক নয়। যেভাবে উনি এই ধরনের কথাবার্তা বলেছেন, ওনার মনে রাখা উচিত যে বিভিন্ন ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত উদ্যোগে যা যা কাজ করে, রিসেন্টলি বলছি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে ব্যক্তিগত উদ্যোগে 20 লক্ষ টাকা দিয়ে আর্থিক দিক থেকে সহায়তা করেছেন, আমার মনে হয় এত বড় সাহসী পদক্ষেপ খুব কম নেতারা দেখাতে পেরেছেন। আপনাদের থেকে তো উনি রাজনীতি করা শিখবেন না। শিখতে হবেও না, দিলীপ বাবুকে রাজনীতি শেখানোর ধৃষ্টতা আমাদের নেই। কিন্তু দিলীপ বাবু যেটা করছেন, আমরা একজন কার্যকর্তা হিসেবে বলতে পারি এগুলো না করলেই বোধহয় ভালো। দিলীপ ঘোষ যাদেরকে হাতে ধরে বিজেপিতে এনেছে তারাই নাকি বেশি কটাক্ষ করছে। কটাক্ষ কেউ করছে না। দিলীপ বাবু যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বসে ছবি তোলেন, তাহলে তো এই জিনিসগুলো দিলীপ বাবুকে শুনতেই হবে। কারণ ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন। তাদের কর্মী সমর্থক খুন হচ্ছে, লোকে জেলে যাচ্ছে, তৃণমূল বাড়িছাড়া করে দিচ্ছে। সেই সমস্ত নিচুতলার কর্মীদের সাথে তো যাদের যোগাযোগ আছে, যারা আমরা মাঠে ময়দানে রাজনীতি করি, জবাবটা তো আমাদের দিতে হয়। তখন এই প্রশ্নগুলো স্বাভাবিক কারণে উঠবেই। কোথাও না কোথাও সেই জল্পনা উঠছে তার তৃণমূলে যোগদান। আমি বলতে পারবো না, আমি প্রফেশনালি ওকালতি করি, জ্যোতিষশাস্ত্র আমার কোনো চর্চা নেই। দিলীপ বাবু যদি চায়, দিলীপ বাবু বুঝবে, তার ব্যক্তিগত বিষয়, আমি বলতে পারবো না। 2021 থেকে নাকি দল নিচে নেমে যাচ্ছে। দেখুন, নিচে নামছে না ওপরে উঠছে সেটা তো যখন নির্বাচন আসবে তখন বুঝতে পারবেন।
2021-এর পরে ওনার সভাপতিত্বের সময়ও আমরা, তখন আমি যদিও এই দলে ছিলাম না, কংগ্রেস দলে ছিলাম, এবং সেই সময় তো আমরা অনেক এমন কিছু জিনিস দেখেছি, 21 সালে যেভাবে নির্বাচন হয়েছে তা নিয়ে দলের একাংশের যে বক্তব্য, সেসব তর্ক বিতর্কের মধ্যে না ঢুকেই বলছি, দিলীপ বাবু এই ধরনের কথাবার্তা যখন বলেন তখন মনে হয় না যে কোনো বিজেপি নেতা কথা বলছেন, তৃণমূলের মুখপাত্র কথা বলছে মনে হয়। আর তারপরে যখন এই প্রেস কনফারেন্সটা শেষে শোনা যায় দিলীপ ঘোষ স্বাগত, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, খারাপ লাগে খুব, অত্যন্ত খারাপ লাগে। দাদা আপনি কি কোনো ধান্দায় বিজেপিতে এসেছেন? হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট ধান্দা এসছে, আমার একদম স্পষ্ট ধান্দা আছে, এবং এটা বিজেপির সবাই জানা উচিত। আমার একটাই ধান্দাই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, আমি একদম ধান্দাবাজ, এবং আমি আমার ধান্দাতেই বিজেপিতে এসেছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্য থেকে উৎখাত করার ধান্দা। কারণ কি দিলীপ ঘোষ কিন্তু স্পষ্টই একদম বলেছিলেন যে যারা বিজেপিতে এসছে তো কোনো দল ছেড়ে তারা আমি আবারও ধান্দা বলছি, ছাড়া আসেনি। একদম অবশ্যই ধান্দা ছাড়া আমিও আসিনি, আমি ধান্দা এসেছি। আমার মনে হয়েছে এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করবে। কুণাল ঘোষকে তো একেবারে এই খবর ব্রেক করতে আমরা শুনেছিলাম। ও ছেড়ে দাও, ওর কি কাজ আছে ওইসব করে বেড়ায়? কে কার সাথে ঘুরতে যাচ্ছে, কে কাকে বিয়ে করছে, কে কার সাথে হোটেলে যাচ্ছে, কে কার সাথে রিসর্টে যাচ্ছে, কে কার সাথে কোন বন্ধ ঘরে ঢুকছে, এগুলো দেখাই ওর কাজ। ও খেয়ে দিয়ে কাজ নিয়ে কি করবে? তো কুণাল ঘোষ এদিকে মাছ মাংস খেয়ে মন্দিরে ঢুকছেন, একাধিক পোস্ট দেখতে পাচ্ছি আমরা। হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা এই হিন্দু ধর্মের প্রতি অন্যায়, অবিচার, এই ধরনের ব্যভিচার, এই সবকিছুর জবাব 26-এর নির্বাচনে দেবে।